ছিটা রুটির সাথে গরুর মাংস বা মুরগির মাংস আমাদের যশোরের খুবই একটা জনপ্রিয় একটা খাবার। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ কে মিশন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো চলো আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। খাবারটা আমার অনেক বেশি পছন্দ। বাসায় যখন দেশি মুরগি বা গরুর মাংস রান্না করা হয়, একদিন হলেও এই পিঠাটা আমাকে বানিয়ে দিতে হবে। তো এখানে প্রথমে চাউলের গুঁড়া হালকা কুসুম গরম পানির ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে গুলে নিচ্ছে। এর ভিতরে আবার আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেলের পরিমাণটা আমরা একটু বেশি দিছি, যাতে করে কড়াইতে পিঠাটা দেওয়ার পরে খুব সুন্দর করে উঠে যায়। এখন কড়াইয়ে সামান্য তেল কলার ডাটা দিয়ে ব্রাশ করে নিচ্ছে, তারপরে হাত দিয়ে ছিটাই ছিটাই এই পিঠার ডোটা ওর ভিতরে দিয়ে দিলে কিন্তু চিরা রুটি হয়ে যাবে। এই যে এক একটা পিঠা বানাইতে কিন্তু সর্বোচ্চ 15 থেকে 20 সেকেন্ডের মতো সময় লাগতে পারে, কিন্তু অনেক সময় লাগে। টোটাল পিঠাগুলো বানাইতে অনেকটা সময়ের প্রয়োজন হয়। পিঠাগুলো এতটাই সফট এবং ছোট ছোট হয় যে এক এক গালে এক একটা পিঠা চলে যায়। আমি তো অনায়াসে 20 থেকে 25 পিস পিঠা গরুর মাংসের সাথে বা মুরগির মাংসের সাথে খাইয়ে ফেলতে পারি। হাতের সাহায্যে ছিটাই ছিটাই যেহেতু এই পিঠাটা তৈরি করা হয়, এই জন্য এটার নাম করা হয়েছে যে চিটা রুটি। আমাদের বাসায় যখন নতুন মেহমান আসে, আমরা এই পিঠাটা অবশ্যই বানাই তাদেরকে একবার খাওয়ানোর চেষ্টা করে। ঢাকা থেকে আমাদের বাসায় একদিন আত্মীয় আসছিল, ওরা খেয়ে অনেক বেশি প্রশংসা করছিল যে আসলে একটা মজার একটা পিঠা এটা। তোমরা কি কখনো এই পিঠাটা খাইছো? অবশ্যই কমেন্ট করে বলবা।